অনুষ্ঠান বাড়িতে এই চিলি চিকেন খেয়ে আমার ভীষণ খেতে ইচ্ছা করতো, কিন্তু তখন আমি বানাতে পারতাম না। তাই মাঝে মাঝে এখন বানানোটা ইউটিউব থেকেই শিখেছি আর বাড়িতে প্রায় বানাই। এই রেসিপি ফলো করলে আমার মনে হয় তোমাদেরও ভীষণ রেসিপিটা পছন্দ হবে। সেদিনকে আমি বাড়িতে বানিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই রেসিপিটা আমার মনে হয় এখনকার যুগের প্রত্যেকটা ইয়াং জেনারেশনেরই ভীষণ পছন্দের রেসিপি। শুরুতে আমি চিলি পিস করা চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে নিলাম একটু গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, লঙ্কার গুঁড়ো, রেড চিলি পাউডার, একটা ডিম, গোলমরিচ গুঁড়ো, তার সাথে নুন দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধা ঘন্টা রাখলে বেশ ভালো হয়, ভেতরে টেক্সচারটা খুব ভালো ঢোকে। আর আমার ছেলে এই ম্যারিনেট করতে খুব ভালোবাসে, তাই ওই করলো ওটা। ম্যারিনেট করে রাখার পরে আমি এখানে একটা পাত্রের মধ্যে হাফ কাপ মতন ময়দা আর হাফ কাপ কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে সামান্য গোলমরিচ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আগে আমি অন্যের চিলি চিকেন রেসিপি বানানো দেখে ভীষণ মন খারাপ করতাম যে কিভাবে বানায় এটা, কিন্তু এখন ইউটিউবের জন্য অনেক রান্না সহজ হয়ে গেছে। মানুষ এখন বিভিন্ন রকম রান্না ঘুরিয়ে ফিরিয়ে খেতে শিখেছে। তো চলো রেসিপিতে আবার ফিরে আসা যাক। আমি একটা বাটির মধ্যে টমেটো সস, সয়া সস, চিলি সস আর এর মধ্যে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, তোমাদের দেখানো হয়নি। ভালো করে সসটা বানিয়ে নিলাম। এর মধ্যে একটু ভিনিগার দিতে হবে, কিন্তু আমার কাছে ভিনিগার ছিল না। আর আমি এভাবে চিলি চিকেনের রেসিপিটা বানালাম। এটা একসাথে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখেও করা যায়, কিন্তু আমি একটু ক্রিস্পিনেস আনার জন্য আলাদা করে শুকনো ময়দা আর কর্নফ্লাওয়ারের মধ্যে এটাকে কোটিং করে নিয়েছিলাম। এতে করে এর টেক্সচারটা ভীষণ ক্রিস্পি আর খাস্তা হয়। পরে থাকা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। এর মধ্যে রেড বেল পেপার আর ইয়েলো বেল পেপারও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমার কাছে সেই সময় ছিল না। ভালো করে এই পেঁয়াজটা আর ক্যাপসিকামটাকে ভেজে নিলাম। এবারে যে সসটা আমি রেডি করে রেখেছিলাম সসটাও দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আর পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে এর থেকে তেল বেরিয়ে আসছে। এবারে আমি এখানে যতটা বেশি পারবো এর মধ্যে কর্নফ্লাওয়ারটা অ্যাড করব, তাহলে এর থিকনেসটা একটু গাঢ় হবে। আর অনেকটা করে টমেটো সসই এর মধ্যে প্রয়োজন পড়ে, তাই টমেটো সসের পরিমাণটা কিন্তু অবশ্যই বেশি দিতে হবে। আমার এই ঝোলটা ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে নিয়েছিলাম সমস্ত চিকেন পকোড়াগুলো, দিয়ে মোটামুটি 10 মিনিট থেকে 5 মিনিট ফুটিয়ে নিলে পরে কিন্তু চিলি চিকেনের রেসিপিটা একদম রেডি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা রুটি পরোটার সাথেও যেরকম ভালো লাগে তাই সেরকমই ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। সেই দিনকে আমি বানিয়ে নিয়েছিলাম মিক্সড ফ্রাইড রাইস। এর রেসিপি আর আমি শেয়ার করলাম না। তোমরা কিন্তু এই রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্টসে লিখো। এই প্রথম প্ল্যাটারটা আমার ছেলের জন্য রেডি করে নিয়েছিলাম থালায়। ওর দেখেই ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর পরে আমি আমার প্লেটটা রেডি করে নিলাম। দেখো তোমরা, দেখতে যেরকম সুস্বাদু হয়েছে খেতেও খুব সুন্দর হয়েছে।